খেদমত করবে না, তার মুরিদরে বাপ মায়ের খেদমতের কথা বলবে না, আমি মনে করি সেটা পিশাপ না, সেটা হলো অভিশাপ। যতগুলো পীর দেখবেন প্রত্যেকটা পীর মা বাবার পাগল, কথা কোন ঠিক কি? প্রত্যেকটা ওলি আল্লাহর একটা কথাই বলে, আগে বাপ মায়ের খেদমত করো, কারণ তারা জানে। আর আমার আল্লাহ বলছে ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সারতা ক্বালা রাব্বি আউযিনি আনা আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইকা ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? এখন বর্তমান সময় দেখা যায় অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আমি কিন্তু প্রথমেই বলছি আমার ওয়াজ কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। কথা কোন কে ঠিক কিনা? কারণ যে বাপ মায়ের ভালোবাসে না তার কাছে আগুন জ্বলবে। কতক্ষণ ঠিক কিনা? আর আমি বলি তোর আগুন তো আরো জ্বলবে। তোরে আমি যদি ঠিক আছে নি আর চাপা হিসাবে বেরিয়ে দরকার। কতক্ষণ ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? বন্ধুরা রে আমার, এবার আওয়াজ দিতে হবে সব কিছুর মালিক কে? তাহলে সৃষ্টি করছে কে? আমাদেরকে সৃষ্টি করছে, ইবাদত করব কার? আর একটু জোরে কোন কার? যতগুলো নবী আছে সব নবীর চাইতে দামি নবী হলেন আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী কয় নাম্বার? একসাথে বলেন নবী আমরা কয় নাম্বার পাইছি? এইবার ওয়াজ বন্ধুরা রে আমার, আদম নবী দুনিয়াতে আসেন, নবুয়তের দরজা খোলা থাকে রে ভাই, এই নবুয়তের দরজা খোলা হয় না। এইবার লক্ষ্য করে শুনে নাও, এইবার আদম নবীর পরে যতগুলো নবী আসে সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবীর বেলায় নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবীর বেলায় নবুয়তের দরজা খোলা, ইসহাক নবীর বেলায় নবুয়তের দরজা খোলা, ইয়াকুব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা, আর ঈসা নবীর বেলায় নবুয়তের দরজা খোলা গো। আর আমার নবী যখন আইব আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব, আর নবুয়তের দরজা খোলা যাবে না, কারণ আমার নবীর পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমজা পাই, আমরা নবী নবী কইরা আমজা পাই।
মাওলানা আল্লাহুম্মা ওয়া আলা আলি চোখের জলে পড়েন দরুদ কান্দিয়া আমার নবী যাইব না রে সারিয়া আমার নবী যাইব না রে ভুলিয়া আল্লাহুম্মা ওয়া আলা আলি এটা জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জোরাইতাম প্রাণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগে সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিয়ে কামেল হযরত মাওলানা আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির স্মরণে 36তম বার্ষিকী ওরস মাহফিল তারিখ 6 ডিসেম্বর 2025 রোজ শনিবার স্থান মাজার প্রাঙ্গণ গ্রাম নিখাই সরিষাবাড়ি জামালপুর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাবলু তরফদার তার জন্য দোয়া করা দরকার আল্লাহ তাকে কবুল করুক সবাই কোন আমিন আজকের মাহফিলের অনেকগুলো বক্তা দ্বিতীয় আকর্ষণ তৃতীয় আকর্ষণ চতুর্থ আকর্ষণ পঞ্চম আকর্ষণ সহ মাহফিলের কমিটিবৃন্দ ধন্যবাদ আনতে মোহাম্মদ গাজীউর রহমান
তার জন্য দোয়া করা দরকার। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একজন মুসাফির, এক একটা দিন এক একটা জেলাতে আছি। আজকে আপনাদের মাঝে আল্লাহ কবুল করছে বিদায় আসছি। কথা কোন ঠিক কিনা? সত্য কথা বলবেন, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? আর আমি যদি কোরআন থেকে দুটো একটা কথা বলি, এখন এই কথাটা তো একজনের পক্ষে যাবে আর একজনের বিপক্ষে যাবে। একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবে। কথা কোন ঠিক কিনা? তাতে কি বলা যাবে? আমার রসুল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের মাঝে আসলাম, আমি সর্বপ্রথমে সালাম দিলাম। কি দিলাম? মুসলমানের এক মুসলমান আর এক মুসলমান, প্রত্যেকটা মুসলমানের উপরে 6টা করে হক। কয়টা? সত্য কথা বলবেন, কয়টা? আমি হাদিসের ভিতর পাইছি তাই আপনাদের কাছে বলতেছি। 1 নম্বরে মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। কথা কোন ঠিক কি? তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? তা আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, আপনারা কিছু মানুষ উত্তর দিয়েছেন ভালো করে, আর কিছু মানুষ মনে মনে উত্তর দিছে, কিছু মানুষ ঠোঁট নড়াইছে, কিছু মানুষ উত্তরই দেয় নাই। আল্লাহ বলছে সূরা নূর আয়াত নম্বর 61, আর আমার নবী বলছে হাদিসের ভিতর, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? যত বড় বক্তা হোক না কেন, আগে সালাম দিতে হবে, পরে ওয়াজ করতে হবে। তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সত্য কথা বলবেন, সালাম নিয়ে ঠাট্টা চলবে? দুনিয়াতে সালাম দুই জায়গায়। কয় জায়গায়? একটা হলো মৃতদের আর একটা হলো জীবিতদের। আপনারা কি মৃতদের সালাম দেন? হ্যাঁ, এই পিছনের বাইরে একটা আওয়াজ দেন না কে? এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? ভালো মানুষ রাস্তা দিয়ে হাইটে গেছে, বাড়িতে যাওয়ার আগে গরানে পড়ে যায়, দুর্ঘটনায় স্ট্রোক করছে, জবান বন্ধ হয়ে গেছে। করছে কে? জোরে কোন? তাহলে সেই জবানে আল্লাহর নাম নিতে কি কৃপণতা করা যাবে? তাহলে সত্য কথা আওয়াজ দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, ভিডিওতে দেখবেন। আর এটা তো বাংলাদেশের মানুষ। আপনারা কি আমাকে একটু সময় দিতে পারবেন? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে আমি আপনাদেরকে সালাম দিলাম। কবরস্থানে যায় সালাম দিলে আমরা সালামের উত্তর পাই না। যত বড় ওলি আল্লাহ গাউস কুতুব থাক না কেন, কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় না। অথচ জীবিতদের যদি সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর এই জীবিত মানুষ যদি মৃতদের মতো ভাব ধরে, কম নাকি? আল্লাহ ইচ্ছা করলে ওর জবানটা মৃতদের মতো করতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? অনেক মুরব্বী আছে রাস্তাঘাটে সালাম কালাম দেই, মুরব্বী সালাম দিছে আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। কথা কোন দেখেন আছে না নাই? আবার সমাজের ভিতরে কত হুজুর আছে, দেখবেন হুজুর তো একেবারে মনে করে আমি এলাকার হাম, আর যারা আছে সব ঘরের খাম। আছে না নাই? হুজুর রাস্তা বেলা আর কাউকে সালাম দেয় না, হুজুরকে সালাম দেয়, হুজুরে ডিজিটাল উত্তর দেয়। কথা কন না কে? আছে না নাই? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? খালি ঠিক করলে হবে না, বুঝা কথা বলা লাগবো। আপনারা বলেন মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? হ্যাঁ, ঠিক আছে না? আমারও আজ এরকম ভাই, যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না ওর ওয়াজ শোনার দরকার নাই। যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না ও আলেমের ইমামতির দরকার নাই। কথা বল না কে?
পিছনের ভাইরা একটু সবাইকে বসার সুযোগ করে দেন। আপনারা পিছন আসেন, সবাইকে বসার সুযোগ করে দিবেন। একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। যারা যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আমার নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশা গারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশা গারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাগার জলে তবু মুসা জলে না প্রেম তো গ্রাম নিখাইর প্রেমিকেরা দিশা গারা খিচুড়ির আশা ঠিক আছে নি? এটা যদি শেষ রাত হইতো তাহলে মনে করতো যে খিচুড়ি আশায় আইছে। কথা কোন ঠিক কিনা? এখন যারা আসছে এরা খিচুড়ি নেবে না, এরা আইছে নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? কি মাইকেলা খুলবো নাকি? ও আর চাইছে ওকে একটাই খুলো, আর খুলবো না। উনি বড় বড় করে চাইছে না, ধরে কটা খুলবো না। আল্লাহ আকবার কন। এ ভাই ওই যে ওখান থেকে ফাঁকা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, যতগুলো মানুষ রয়েছে সবাইকে একটু বসার সুযোগ করে দেবেন। হ্যাঁ, আল্লাহ আকবার কন। তাহলে আমরা সালামের পক্ষে না বিপক্ষে? জোরে কন। যারা ওলি আল্লাহর পাগল তাদের ভিতরে আদব আছে। যারা ওলি আল্লাহ ভালোবাসে তারা আর কিছু থাকবার না, তাদের ভিতরে আদবটা আছে। তারা বেয়াদবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখনকার সময় আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা মুরব্বীরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে। এখনকার কোরআন তেলাওয়াত আছে? সত্য কথা বলবেন। এখন আপনাদের কথা কি কমু, অনেক হুজুররাও কোরআন তেলাওয়াত করে না। কি কষ্ট পেতেছেন? আগেকার সময় প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা যারা দুই একজন নামাজ কালাম পড়ে দেখবেন ফজরের নামাজ পড়া দৌড় পাইয়া মাথার টুপি মাথায় থাকে, ও দৌড় দিয়ে চাষটালে বসে। চাষটালে বসে 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়া কি লাগাইছাও, একটা জাকা নাকা দাও। আছে না নাই? আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর আনকাবুত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তুমি কোন যাইতে নামাজ পড়লা? ফজরের নামাজ পড়ে আরেকবারই যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টিয়া দিস নাই। আছে না নাই?
মুহূর্তে আবার সিটারি করছে, 4টে মেয়ে আছে, 2টা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা হজ করে বীরে মাথায় দিয়ে খালি ঘোরে। কথা কন না কে আছে না নাই? আমি ফতোয়া দিয়ে গেলাম, ভালো করে শুনে নাও। তুমি যত বীরে মাথা দিয়ে করো আর যত মুরগির মতো ঠুকায় নামাজ পড়ো, কপালে দাগ ফালাও, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার জন্য জান্নাতের দরজা জীবনেও খোলা হবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, সারা জীবন নামাজ পড়ো নাই, রোজার মাসে রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। আজকের মাহফিল শোনার পরে ভালো লাগছে, তুমি তওবা করে আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ মাপ দিবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু অন্যের হক নষ্ট করে আল্লাহর কাছে তুমি যতই কান্দো কোনো কাম হইব না। কি রাগ করতেছেন মনে হয় ভাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। কথা কন না কে আছে নাই? আর কোনকার নেতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? আপনার ভাইয়ের সাথে শত্রুতা, আপনি 1 বছর কথা বলেন নাই, 2 বছর কথা বলেন নাই, 5 বছর কথা বলেন নাই, 10 বছর কথা বলেন নাই, আপনি 10 বছর পরেও যদি মারা যান, আপনার ভাই খবর পেলে পাগলের মতো ছুটে এসে মাটি দিব। কিন্তু তুমি নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছো, তুমি মরিয়া দেখো, তুমি যদি মারা যাও ওই নেতা ফোন দিলে আমি ঢাকায় মিটিং আছে, ওটা মাটি দে। আপনারা মনে হয় রাগ করতেছেন। আচ্ছা সামনে আসেন না গিয়া, এ চেয়ার খালি রাখছেন, আসেন আসেন। কি ভাই একটু চলবো নি? আল্লাহ আকবার কোন। আসমানটা বানাইছে কে? জমিন বানাইছে কে? আর একটু জোরে কোন। সব কিছুর মালিক কে? আল্লাহ বললেন 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। 7 আসমান জমিন বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আজকে আমরা ওই আল্লাহর নাম নিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহ বলে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পরবারে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, নিয়ামত ছেড়ে দেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। সূরা নাউযুবিল্লাহ। আমরা রাসূলের দরুদ শরীফ পড়েছি, যারা ওলি আল্লাহর পাগল, যারা নবীর পাগল, তারা বেশি বেশি করে দরুদ পড়ে। কথা কোন ঠিক কি? আল্লাহ রাসূল বলেছে, ক্বালা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা খুশি না বেজার? আর একটু জোরে কোন। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। আজকের মাহফিলের কমিটিকে আমি যদি প্রশ্ন করি, আপনারা এই আয়োজনটা করছেন কারণ কি? বলবে একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কি? উদ্দেশ্য ছাড়া এই মাহফিল সাজাই নাই, আর আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া আমাদেরকে বানাই নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ কেন বানাইছে রে আমার সরিষা বাড়ি টানা মাসিরা, গ্রাম নিকাই বাসীরা, ভালো করে শুইনা নাও, আমার আল্লাহ কেন বানাইছে। এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি একটা মাত্র উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা আওয়াজ দেন, ইবাদত করব কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ।
খেদমত করব কার? না, গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে। ভালো জায়গা চুলকায় কোনো লাভ নাই, কথা বল ঠিক কিনা? তাহলে আমরা ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে। আমি ওয়াজ করবো আর আপনারা খালি শুনবেন, এই ওয়াজে কোনো দাম নাই, শুনে বুঝতে হবে, বুঝার পরে আমল, কথা বল ঠিক কিনা? জানতে জানতে জানোয়ার হওয়া যাবে না, যতটুকু জানছো মাইন্যা মানুয়ার হতে হবে। তাহলে আমরা ইবাদত করব, খেদমত করব মা বাবার। খেদমত করব কার? জোরে কোন, আরো জোরে। ভাই রাগ করেন না, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যেই সন্তানটা বাপ মায়ের মনে কষ্ট দিবে, আমি ফতোয়া দিয়ে গেলাম, হে যত বড় ওলি আল্লাহ গাউস কুতুব হোক না কেন, তার কপাল পুড়ে যাবে। কথা বল না কে?